মাহমুদুল্লাহ রিয়াদের বিষয়টা ক্লিয়ার করেন, এটা কোথা থেকে আসলো হঠাৎ করে মাহমুদুল্লাহ রিয়াদ কিভাবে ন্যাশনাল টিমের ক্যাপ্টেন হবে, কোন কনটেক্সট থেকে? অনেকেই জিজ্ঞেস করছেন যে মাহমুদুল্লাহ রিয়াদ নাকি ক্যাপ্টেন হবে, মানে এটা কোথা থেকে আসলো এই খবরটা? আপনি কোথা থেকে পেলেন? এই যে এখানে কমেন্ট বক্সে, ও কমেন্ট বক্সে পেয়েছেন? সেটাই বললাম যে কমেন্ট বক্সে দেখলাম হুট করে অল অফ আ সাডেন মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশের ক্যাপ্টেন হবেন, মানে এই খবরটা কোথা থেকে আসলো আসলে? আমি তো দেখলাম মোহাম্মদ আশরাফুল ক্যাপ্টেন। সত্যি নাকি? ইমরুল কায়েস ক্যাপ্টেন না? হ্যাঁ 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 হ্যাঁ, ইমরুল কায়েস একটা উইকেট কিপিং ব্যাকআপও পাওয়া যাবে, তাই তো? ইমরুল কায়েস, হ্যাঁ, যখন প্রয়োজন পড়ে লিখে দেই একটা, ভাই ইমরুল কায়েস ক্যাপ্টেন, ভিউ ভালো হবে, খুব ভালোই হবে। এনিওয়ে ইমরুল ভাই এখন ইংল্যান্ডে আছে, জহুরুল ইসলাম অমি ভাইয়ের সাথে। অথবা একটা এটাও লিখে দিতে পারেন, তাসকিনের বদলে কে এসেছেন দলে? এমন জুনায়েদ ইমরুল সিদ্দিকীকে ফেরত আনতে পারেন, কোনো সমস্যা নেই। রুবেল ভাই ভালো আছেন, হ্যাঁ রুবেল ভাই ভালো আছে, রুবেল এক্সপ্রেস দিয়েছেন, তিনি এখনো বোলিং করছেন, রুবেল ভাইকে নিয়ে যাওয়া যেতে পারে, তাই তো? ব্যাপার হচ্ছে একটা প্রত্যেকটা জায়গাতেই একটা বিষয় বোঝাটা উচিত, দর্শকদেরও আসলে বোঝা উচিত যে মূলধারার গণমাধ্যম হয়তো মিস ইন্টারপ্রেট কম করে বা করে না। সো এই জায়গাটা একটু বোঝা উচিত যে মাহমুদুল্লাহ রিয়াদ কোন কনটেক্সট থেকে এসেছেন ন্যাশনাল টিম। এবং একটা বিষয় আপনি গতকালকে বলছিলেন কিন্তু, মাহমুদুল্লাহ রিয়াদ বিশ্বকাপের দলে যখন ঢুকলেন 23 বিশ্বকাপে, সকল প্রকার গণমাধ্যমের সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিলেন। কেউ ইন্টারভিউ চাইলেও তিনি দিচ্ছিলেন না। তিনি তার মতো করে ওয়ার্ক এথিক্স মেইনটেইন করেছেন, তিনি খেলাটাকে এনজয় করেছেন, খেলাটা নিয়ে কাজ করেছেন। আফটার দ্যাট ওয়ার্ল্ড কাপে সেঞ্চুরির পর একদিন কথা বলেছেন, এরপরে পোস্ট ম্যাচে যেতেই হতো তাকে, পোস্ট ম্যাচে যেতেই হতো, এরপরে কিন্তু আর কথা বলেন নাই। সো মানে খুব কমন সেন্সের ব্যাপার যে তিনি এখন তার নিজের খেলাটা নিয়ে চিন্তা করবেন। ক্যাপ্টেন্সি মানে অন দ্য ফিল্ড, আউট অফ দ্য ফিল্ড, অনেক রেসপন্সিবিলিটির জায়গা, প্রেস মিট সামলানো, দল সামলানো, টিম বাসে কে ঠিক মতো উঠতেছে, কে ঠিক মতো উঠতেছে না, কে ডিনার করতে যাচ্ছে, কে ডিনার করতে যাচ্ছে না। ম্যানেজারের সঙ্গে সঙ্গে কিন্তু ক্যাপ্টেনকে কিন্তু ম্যান ম্যানেজমেন্টটাও করতে হয়। ইভেন কোচের সাথে, টিম অ্যানালিস্টের সাথে গেম প্ল্যান ঠিক করা, পরের দিনের প্লেয়ারদেরকে গিয়ে বোঝানো, তাদের সঙ্গে কথা বলা, তাদের কাঁধে হাত রেখে বলা যে ঠিক আছে ভাই আমি আছি তোদের সাথে, অনেক রেসপন্সিবিলিটির জায়গা। সাকিব আল হাসান কিন্তু গত বিশ্বকাপের আগে এই কথাটা বলেছিলেন যে ক্যারিয়ারের এই স্টেজে এসে এত প্যারামেন্ট তো আমার দরকার না, আমি যতদিন আর খেলবো আমি এনজয়ই করতে চাইবো বা এনজয় করে আমি যাইবো। সো আমার কাছে মনে হয় যে বাংলাদেশের সিনিয়র ক্রিকেটার যারা আছেন তাদেরকে ক্যাপ্টেন্সি অফার করলেও মনে হয় তারা এই মুহূর্তে নিতে চায়। সম্ভবত কথাটা এসছে যে কালকে মাহমুদুল্লাহ রিয়াদের সাথে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন একটা কথা বলেছিলেন, অ্যাজ এ বিইং সিনিয়র ক্রিকেটার সেটা কথা বলতে পারেন, কিন্তু তাকে ক্যাপ্টেন বানিয়ে ফেলা মানে এই অবস্থায় আসলে অ্যাজ এ সিনিয়র ক্রিকেটার ডেফিনেটলি। তো এখন ধরেন আমাদের যমুনা স্পোর্টসের ডেফিনেটলি একজন ক্যাপ্টেন আছেন মঞ্জুর মোর্শেদ, কিন্তু যে কোনো সিদ্ধান্তের জায়গায় তাহমিদ অমিতের সিদ্ধান্তটাকে প্রায়োরিটি দেওয়া হয়, বিং দ্য সিনিয়র মোস্ট রিপোর্টার আফটার মঞ্জুর মোর্শেদ। সো ব্যাপারটা এরকমই যে আপনি তো একটা কনভারসেশন হতে পারে, কিন্তু ওই যে বললাম যে গণমাধ্যম তো ব্যক্তিত্ব তৈরি করে, দর্শকদের বা একটা জেনারেশনের ব্যক্তিত্ব তৈরি করে। এই মিস ইন্টারপ্রিটেশন গুলো সত্যিকার অর্থে যেটা হয় যে আমরা যারা হয়তো একটু ওয়ার্ক এথিক্স মেইনটেইন করে কাজ করার চেষ্টা করছি বা দর্শকদেরকে রাইট নিউজটা দেওয়ার চেষ্টা করছি, সঠিক তথ্যটা দেওয়ার চেষ্টা করছি, ওই আমরা অনেক সময় মিস ইন্টারপ্রিট। না না, ব্যাপারটা এরকমই দাঁড়ায় যে এই মুহূর্তে যদি আমি বলি যে মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশ দলের অধিনায়ক করছেন টি-20-তে, এটা গরম খবর। মানুষ আমাকে দেখবে, লাইক দেবে, শেয়ার দেবে, কারণ মানুষ এটা জানতে চায়, রিয়াদকে ভালোবাসছেন তারা। মাহমুদুল্লাহ রিয়াদ কিন্তু 2022 বিশ্বকাপে বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন দর্শক। তা সেই অবস্থা একটা প্রসেসের মধ্যে রিয়াদ ভাই নিজে পরিশ্রম করেছেন, নিজে ফিরেছেন এই জায়গাটা, পারফরমেন্স করেই ফিরেছেন। তা এরকম একটা সিনিয়র ক্রিকেটের সাথে কথা বলার অর্থই কিন্তু এই নয় যে তিনি ক্যাপ্টেন হয়ে গেছেন। অবশ্যই তিনি ডিসিশন মেকিংয়ের খুব বড় পার্ট, ডেফিনেটলি ক্যাপ্টেনও তার সঙ্গে কথা বলবেন, মাঠে কথা বলবেন, এটাই খুব স্বাভাবিক। রিয়াদ ভাই গাইড করবেন নাজমুল শান্তকে, সেটাই তো হবার কথা, সেটাই হয় আর কি। সেই জায়গাটা আসলে আমরা এইসব রিউমারের কথাটা এই জন্যই বলছিলাম যে আপনারা কোনটা বিশ্বাস করবেন কোনটা করবেন না, আপনাকে সেই যাচাইটা করতে হবে। আমি বলি না এই সোশ্যাল মিডিয়ায় যে যুগটায় আছেন বা ইন্টারনেটে যে যুগটা আছেন এরকম তথ্য থাকবে, অসংখ্য কথাবার্তা থাকবে। আমি চাইলে ওটা লিখে দিতে পারি যে তাসকিনের বদলে কে আসছেন, একদম অদ্ভুত একটা নাম বলে দিলাম, আপনার খুব ভালো লাগবে, ফাইটার চলে আসছে, তাই তো? আপনার শুনতে ভালো লাগবে, কিন্তু শুনতে চাইলেই তো হবে না, বাস্তবতাটা কি বলে।